যে এখনকার যত বড় বড় সেক্টরগুলো এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করেছে, ফিতনা সৃষ্টি করে দিয়েছে। এটা আইএমএ জাহিলিয়াতের ওই সুন্নতের সাথে মিলে যায় যে আপোষে গোত্রীয় হানাহানি এখন বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে হানাহানিটা বাড়ছে, এই হানাহানির প্রভাবটা সামনে আরো বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, ফোরাত নদী, ইউফ্রেটিস বলে, এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে। এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে, অথবা স্বর্ণের খনিও হতে পারে, অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক 100 জন কমব্যাটন বা যোদ্ধার মধ্যে 99 জন মানুষ মারা যাবে। এটা কি হয়েছে এমন কোন যুদ্ধ পৃথিবীতে? আর কখন এতগুলো মানুষ মারা যায়? যখন এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হয় যেটা প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ মরতে পারে। অতএব নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতে পারে, হতে পারে, আমি বলিনি যে হবেই। তখন আপনি কি করবেন? আপনার সলিউশন কোথায়? কিভাবে খাবেন, কি পড়বেন, কিভাবে বাঁচবেন? ওষুধপত্রের কাঁচামাল আসবে কিনা, আমদানি আসবে কিনা, রপ্তানি হবে কিনা, জিডিপির অবস্থা তখন কি হবে, ফসল ফলবে কিনা, সূর্যের আলো পৃথিবীতে আসবে কিনা, বিশুদ্ধ পানি পাবো কিনা, আমাকে তো ভাবতে হবে। ভাববে কারা? যাদের কাছে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান আছে এবং যারা জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করে এবং শেষ জামানা নিয়ে যারা সচেতন, তারা বলতে পারবে কি করতে হবে। আপনি শুধুমাত্র বইপত্র পড়ে আর ডিগ্রি ধরেই তো বলতে পারবেন না যে কি করতে হবে। আপনাকে কোরআন সুন্নাহর পড়াশোনার পাশাপাশি শেষ জামানা ঘাটাঘাটি করতে হবে। তখন আপনি বুঝবেন যে সামনে হয়তো বা এটা হতে যাচ্ছে। যদি হয় তাহলে আমার সলিউশনটা কি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন? চাচা, তার কি রওজা, তার কবর দেখেছেন কখনো? উহুদের মাঠে তার কবর আছে। যারা গিয়েছেন তারা জানেন, ওখানে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়াবেন, আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন। আমি কোনো রূপক গাল গল্প বললাম না এটা। ওখান থেকে আপনি জান্নাতের মিষ্টি একটা সুঘ্রাণ পাবেন ইনশাআল্লাহ। এবং এটা বাতাসের মধ্যে ছড়িয়ে থাকবে, বাতাস প্রবাহিত হবে, আপনার নাকে এসে লাগবে। বিশ্বাস করবেন না ভাই, আল্লাহ যে আছে ভাই, আল্লাহ পাক সত্যিই আছেন। এই যে আমরা একটা কনফিউশনে থাকি না, আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না, আসমানি কিতাবগুলো দেখি নাই, নবীকে দেখি নাই, সত্যি কি আল্লাহ আছে? যখন নাস্তিকরা কিছু উদ্ভট যুক্তি তর্ক উপস্থাপন করে মানুষ কনফিউজড হয়ে যায়, আল্লাহ কি আছে সত্যি সত্যি? সত্যি এরকম বিগ ব্যাং থেকেই নাকি সব সৃষ্টি হয়েছে? মহাবিশ্বের সবকিছু কিভাবে চলছে? বহু মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসছে, নাস্তিক হয়ে যাচ্ছে, হচ্ছে না? এটা কনফিউশন থ্রো করা হয়েছে। আরে ভাই, আল্লাহ সত্যি আছেন, এরকম জায়গায় যখন যাবেন, দাঁড়াবেন, আপনার আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে যাবে, হ্যাঁ আল্লাহ সত্যি আছে। যখন দেখবেন জীবনে আপনি হোঁচট খেয়েছেন, আপনি কোনো বিপদে পড়েছেন, কেউ নেই আপনাকে সাহায্য করার, সেজদায় পড়ে কান্নাকাটি করছেন, দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির, আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন। মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন, এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখছেন, এগুলোর পজিশন যদি 1 ফুট বা 1 ইঞ্চি পর্যন্ত সরে যায়, পুরো মহাবিশ্বটা কলাপস করে যাবে। সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে। যদি চাঁদ 1 হাত সামনে চলে আসে, পৃথিবীর 1 হাত সামনে, এই পৃথিবী আর চাঁদের এই যে দূরত্ব, এর থেকে যদি 1 হাত সামনে চলে আসে, সূর্য যদি একটু পিছিয়ে যায়, দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যাবে, আপনি এখানে থাকতে পারবেন না। আর সূর্য যদি একটু সামনে চলে আসে, পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে, থাকতে পারবেন না আপনি। এত সূক্ষ্মভাবে কে এটাকে ফাংশন করলো বলেন? পরেও মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে দাঁড়াবেন, উহুদের শহীদদের কবরের সামনে দাঁড়াবেন, আপনার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাবেন ইনশাআল্লাহ। সে সারা বিশ্বটাকে শাসন করবে, এটা সত্য, তবে এটা চিরস্থায়ী হবে না। কখন শাসন করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে। মালহামাটা কি? মালহামা মানে মহাযুদ্ধ, গ্রেট ওয়ার, মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে। প্রায় 80টা ফ্ল্যাগ, 80টা ফ্ল্যাগের কথা এসেছে এখানে। ফ্ল্যাগ মানে আমার এস্টিমেট এটা হচ্ছে রাষ্ট্র, কারণ একটা ফ্ল্যাগ এক একটা রাষ্ট্রের প্রতীক বহন করবে। কিভাবে হবে?
ওই যে ইরাকের ফোরাত নদীকে কেন্দ্র করে, এর ব্ল্যাক ব্ল্যাক গোল্ড বা সোনার পাহাড়কে কেন্দ্র করে। তারপর কি? তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং তাদেরকে আল্লাহ পাক একজন নেতা দিবেন, সে নেতার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মদিনা থেকে মক্কায় আসবেন, মদিনা থেকে তিনি মক্কায় আসবেন। মক্কায় মাকাম ইব্রাহিম আর এই যে আমাদের কাবা ঘর, এর মাঝখানে, এই মাঝখানে তিনি দাঁড়াবেন। তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তাকে, তার হাতে বায়াত দিবে। তিনি বায়াত নিতে চাবেন না, তিনি নেতৃত্ব চাবেন না, মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে। আল্লাহ পাকের নেতারা এমনই হন, তারা নেতৃত্ব চায় না, মানুষ জোর করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যার তুমি দায়িত্ব চেয়ে নিও না, হে আবু যার তুমি দায়িত্ব চেয়ে নিও না, কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও এরপরে তোমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না। আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো, দায়িত্ব না চাও, মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয়, আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন? উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আমাকে ভোট দাও, আমি ভালো মানুষ, বলেছিলেন? মানুষ তাকে দায়িত্ব দিয়েছে। দেখেন 10 বছর তিনি বিশ্ব শাসন করেছেন। তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে। শুধু একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি, তার নিজের ছেলে একটা অন্যায় করেছে।